এই ভোট বাজারে না মানুষের একটা আগ্রহ থাকে যে কে কোথায় প্রার্থী হচ্ছে। তা তো অনেকেই বলেন না যে আমার মনে হয় উনি এখানে টিকিট পাবেন না, বা আমার মনে হয় ওনাকে এবার দাঁড় করাবেন। দেখুন, কোন বিধানসভায় কে প্রার্থী হচ্ছেন তা তো কদিন পরেই জানা যাবে। তবে আজ আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়িতে, একটা কেন্দ্র, কিন্তু তৃণমূলের টিকিটে দাবিদার দুজন, শঙ্কর মালাকার আর দিলীপ বর্মন। নেতৃত্ব কেন তাদের টিকিট দেবে মন খুলে দুজনেই যুক্তি দিচ্ছেন। আর এসব দেখে বিজেপি বিধায়ক আনন্দময়ের আনন্দ আর ধরছে না। বন্দিবীর কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আগে কে বা প্রাণ করিবেক দান, তারই লাগি তাড়াতাড়ি। মাটিগাড়া নকশালবাড়ির হারা মাঠে তাড়াতাড়ি হুড়োহুড়ি, সবকিছুই ভোটের টিকিটের জন্য। আসছে ভোটে তৃণমূলের টিকিট পাবেন কে? চাতকের মতো সেদিকেই তাকিয়ে আছেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার আর একজন দিলীপ বর্মন, শিলিগুড়ি পুরসভার তৃণমূল কাউন্সিলর। লড়াই করার মতো যথেষ্ট সামর্থ্য, যোগ্যতা, পরিচিতি, পরিশ্রম, মানুষের সাথে জানাশোনা আমার অনেক বছরের। দল যদি প্রার্থী করে তো সে তো 100% আগ্রহী, আর এবং মাটিগাড়া নকশালবাড়িতে তো নতুন কোনো আমার ব্যাপার না। ফের টিকিটে প্রত্যাশা এবার তৃণমূলের শঙ্কর। ইতিমধ্যেই গোটা এলাকা চষে ফেলছেন তিনি। অন্যজন দলের বিদ্রোহী কাউন্সিলর দিলীপ বর্মন, তিনিও এই আসনে বিধায়ক পদে লড়াই করতে আগ্রহী। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রটি এসসি বা তফসিলি জাতির জন্য সংরক্ষিত। 2011 ও 2016 পরপর দুবার এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হন শঙ্কর মালাকার। 2021-এ হারেন বিজেপির আনন্দময় বর্মনের কাছে। দলবদলের পরে এবারও কি টিকিটের আশায় আছেন শঙ্কর? দলের কাঁটা সব দলেই থাকে, এই কাঁটাকে অতিক্রম করে আমি দুইবার বিধায়ক হয়েছি। মমতা ব্যানার্জি যথেষ্ট আশীর্বাদ সমর্থন আমার প্রতি আছে, অভিষেক ব্যানার্জির যথেষ্ট বিশ্বাস আমার প্রতি আছে। টিকিট প্রত্যাশায় শঙ্কর পুরোদস্তুর দার্শনিক। ওদিকে সংগঠনে অভিষেকপন্থী বলে পরিচিত দিলীপ বর্মন মাসখানেক আগে শিলিগুড়িতে নিজেদের পুরবোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এসবের পরে ইচ্ছে ঠাকুরন কি দিলীপের বিধানসভার টিকিটের আশা পূরণ করবেন? শঙ্কর মালাকার ভালো প্রার্থী না আপনি ভালো প্রার্থী? সেটা তো আমি বলতে পারবো না, সেটা জনগণ বলবে। কাকে দাঁড় করালে ভালো হতে পারে? না, কাকে দাঁড় করালে, যদি আমি প্রার্থী হতে চাই আমি তো কাউকে তো ভালো বলবো না। বলবো কি, 2021-এ গোটা বাংলার মধ্যে বিজেপি এই কেন্দ্র থেকে সর্বাধিক ব্যবধানে জিতেছিল। 2024-এর লোকসভা ভোটেও দার্জিলিং লোকসভার অন্তর্গত এই কেন্দ্রে লক্ষাধিক ভোটের ব্যবধানে তারা এগিয়ে। প্রতিপক্ষ শিবিরের টিকিটের টানাপোড়েন দেখে ভারী আনন্দময়ের। এবার লক্ষাধিক ভোটের মার্জিন হবে এটুকু নিশ্চিত, কারণ এখানটায় আপনি তৃণমূলের যারা একেবারে নিচু স্তরের মানুষ আছে তারা কেউই না তো শঙ্কর মালাকার না তো দিলীপ বর্মন বা তৃণমূল থেকে যেই দাঁড়ান না তারা পছন্দ করবে না, আর তারা নিশ্চিতভাবে আর এখানটাতে বিজেপির সঙ্গেই থাকবে। শঙ্কর ও দিলীপ এক কেন্দ্রের দুই টিকিট প্রত্যাশী, কিন্তু ভোটের মাঠে এই দুজনের মাঝখান দিয়ে অন্য কেউ গোল করে থুড়ি টিকিট নিয়ে চলে যাবেন না তো? কানু সান্যালের এলাকায় চায় পে চর্চার মুখরোচক বিষয় এখন এটাই। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।